আজকে আমাদের গন্তব্য দেবতা। একজন হোক অথবা 10 জন হোক, আপনাকে 1000 পে করতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। একদম গ্রামীণ পরিবেশে আপনি সেই খাবারের সুযোগটা পাচ্ছেন। সরকারি তালিকাভুক্ত লোকাল টুরিস্ট গাইড নিয়ে আসবেন। আমি ওনার আইডি কার্ডটা ভেরিফিকেশন করেছি, ওনার আইডি কার্ডটা আছে। আমার নাম হলো কমল, আমি এখানে গাইডের কাজ। শুভ সকাল, দেবতাখুম ট্যুর বিডি পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য দেবতাখুম। এখন বাজে সকাল 7টা। তো পুরো ভ্রমণটি আমাদের সাথে এনজয় করুন। লেটস গো। আমরা এই মুহূর্তে রোয়াংছড়ি ক্রস করে কচ্ছপতলিতে এসেছি। মূলত এটি লাস্ট পয়েন্ট। এখানে এসে আপনি প্রথমে যে কাজটি করবেন, আপনি ট্যুর গাইড অফিসে যাবেন। ট্যুর গাইড অফিসে গিয়ে প্রতি 10 জনের জন্য একজন ট্যুর গাইড বেসিক্যালি দেওয়া হয়। আপনি তাদের সাথে বুক করবেন। অথবা আপনি যদি সিঙ্গেল আসতে চান, আপনি একা বা আপনার ফ্যামিলি যদি যেতে চান 10-এর ভিতরে, তারপরে আপনাকে একজন ট্যুর গাইড নিতে হবে। একজন ট্যুর গাইডের পিছনে আপনার যে কস্টটা 1000 টাকা আপনাকে পে করতে হবে। একজন হোক অথবা 10 জন হোক, আপনাকে 1000 পে করতে হবে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। আপনি যদি এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে না আসেন তাহলে এখানে ব্যবস্থা করা আছে, কিন্তু সেটা হচ্ছে আপনার জন্য কষ্টদায়ক হবে, কারণ এখানে একটা প্রত্যন্ত এলাকা, কারেন্ট নাই থাকতে পারে, আর একটা মাত্র দোকান হওয়ার কারণে একটু ভিড় বেশি থাকে। তো আপনি যদি বাসা থেকে নিয়ে আসেন ওটা আপনার জন্য বেটার হবে। যাওয়ার আগে আপনি সবচেয়ে যেটি মনে রাখবেন যে আসলে এটা লাস্ট বড় বাজার। আপনার এখান থেকে ব্রেকফাস্ট নাস্তা অবশ্যই নিয়ে যাওয়া লাগবে, পানি টানি। যদি আপনি আসেন, আপনাকে লাঞ্চ কিন্তু এখানেই করতে হবে। কিন্তু আপনি যদি দেবতাখুম ট্যুর গাইড বিডির মাধ্যমে আসেন, সেক্ষেত্রে আপনি আমাদের একদম ভিতরে প্রত্যন্ত অঞ্চলে যে গ্রামগুলো আছে, আমরা মূলত সেখানে খাবার ব্যবস্থা করে থাকি। একদম গ্রামীণ পরিবেশে আপনি সেই খাবারের সুযোগটা পাচ্ছেন। একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, মূলত আমাদের গাড়িগুলো কিন্তু বাজারেই থাকে। তারপর আমরা গাড়িটা নিয়ে এসেছি। আপনাকে ওই বাজার থেকে মূলত নদী দিয়ে হাঁটাই নিয়ে যাবে, অথবা এদিকে হেঁটে আসতে হবে। আসার পরে মূলত সিএনজিগুলো এখানেই রাখতে হবে। এরপর আসলে আর কোনো গাড়ি যাবে না, বাকিটা হেঁটে যাওয়া লাগবে আমাদের। চলুন আমার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা। এগুলো মূলত বর্ষাকালে কাজে লাগে। বর্ষাকালে আপনারা নৌকায় করে একবার দেবতাখুম যেতে পারবেন। যেহেতু শীতকাল, এখন পানি কম, সে কারণে বোটের কোনো স্কোপ নেই যাওয়ার। তো সেই জন্য আমরা পায়ে হেঁটে যাব। তারপরে আপনি যে কাজটি করবেন, এন্ট্রি করবেন। এন্ট্রি মূলত 200 টাকা। তারপর আপনি যাওয়ার অনুমতি পাবেন। আপনারা যদি দেবতাখুমে আসেন, অবশ্যই আপনাকে সরকারি তালিকাভুক্ত লোকাল টুরিস্ট গাইড নিয়ে আসবেন। না হলে আপনার বিভিন্ন সমস্যার সম্মুখীন করবেন, যেমন আপনাকে সঠিক তথ্য দিতে পারবে না, তখন আপনি এসেই কষ্টে পড়বেন। আমার পাশে যিনি আছেন, উনি মূলত আজকে আমাদের সরকারি তালিকাভুক্ত গাইড। উনি মূলত আমাদের দেবতাখুম টুরিস্ট বিডি থেকে কাজ করছেন। উনি একজন হচ্ছেন সরকারি তালিকাভুক্ত আমাদের লোকাল টুরিস্ট গাইড। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি ওনার আইডি কার্ডটা ভেরিফিকেশন করেছি, ওনার আইডি কার্ডটা আছে। আমার নাম হলো কমল, আমি এখানে গাইডের কাজ করি। আমরা হচ্ছে কাজদারি গাইড। এই কাজ ছাড়া যারা লোকাল গাইড নিয়ে আসে এদের কিন্তু কষ্ট হয়, কারণ এরা নিয়ম কারণ বুঝে নাই। আমরা হলে একটু ভালো করে সার্ভিস, এদেরকে যতই যত্ন করতে পারি, যতই সেবা দিতে পারি, সেটা আমাদের
তো দেবতাকুমে আমরা চলে আসলাম। আমরা এখন একটি নৌকা আর না হলে আমরা ভেলা নিয়ে আমরা মূল আমাদের যে দেবতাকুমের ভিতরে আমরা ভ্রমণে যাব। চলুন আমার সাথে। যদি আপনি এরকম গোছানো একটি ট্যুর দিতে চান দেবতাকুমে, অবশ্যই আপনি আমাদের দেবতাকুম ট্যুর বিডির সাথে যোগাযোগ করবেন। আমাদের রয়েছে হোটেল বান্দরবান শহরে, রোয়াংছড়িতে, এবং আমাদের রয়েছে সরকারের অনুমোদিত লোকাল ট্রাভেল গাইড, এবং আপনি এখানকার লোকাল যে খাবারগুলো আপনি এটা খেতে পারবেন। দেবতাকুমের পাশাপাশি আপনি যদি বান্দরবান শহরের আশেপাশের স্পটগুলো ঘুরতে চান, যেমন মেঘলা, নীলাচর, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, আপনি যদি যেতে চান সেখানে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের রয়েছে পাহাড়ের চাঁদের গাড়ি এবং লোকাল টুরিস্ট গাইড।